সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। ব্রাজিলের জন্য যেন এই কথাটা এখন সবচেয়ে বেশি প্রযোজ্য। আরও একবার হতাশা, আরও একবার স্বপ্নভঙ্গ, আরও একবার কোয়ার্টার ফাইনালে কাটা পড়ল ব্রাজিল। প্রতিটা টুর্নামেন্টে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করলেও এবারের কোপায় আর্জেন্টিনা উরুগুয়ের তুলনায় বেশ পিছিয়ে ছিল ব্রাজিল। একদম তাই, ছন্দহীন ব্রাজিল ছন্দহীন খেলা দিয়েই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল কোপা আমেরিকার এবারের আসরে। জুলাই মাসটাই যেন ব্রাজিলের জন্য অপয়া। 2014 বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সেই 7-1 হার। এরপর 2018 বিশ্বকাপের ঠিক এই জুলাই মাসেই বেলজিয়ামের বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল সেলেসাওরা। এরপর চলতি কোপা আমেরিকায় এই জুলাই মাসেই উরুগুয়ের কাছে হেরে বিদায় নিল 5 বারের শিরোপা জয়ীরা। ব্রাজিলের বর্তমানের যে পারফরমেন্স, যে দলের অবস্থা, সেটা কেন? সমস্যাটা আসলে কোথায়? প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পাওয়ার পরেও ব্রাজিল সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। 28 মিনিটে এনরিক একটা সুযোগ পেয়েছিল, পরবর্তীতে 34 মিনিটে রাফিনিয়া 1-1 পজিশনে থেকেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আমরা দেখেছি 2-1টা সুযোগ পেয়েছিল ব্রাজিল, তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে এবং 90 মিনিটের খেলায় 0-0 গোল ছিল, যেটি পরবর্তীতে টাই ব্রেকারে গড়ায়। ফুটবলারদের বাজে পারফরমেন্স তো আছেই, কোচের বাজে ট্যাকটিসও আজকের ম্যাচে স্পষ্ট। ক্ষুরধার মস্তিষ্কের জন্য ব্রাজিলে বেশ সুনাম অর্জন করলেও মাঠে দরিবালের পরিকল্পনার অভাবটা একদমই স্পষ্ট। ঠিক 90 মিনিটের আগ মুহূর্তে গুইমারেস, পাকেতা এবং রাফিনিয়াকে উঠিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটা কতটা ঠিক সেই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। এবং আমরা টাই ব্রেকারে যেটা দেখেছি, প্রথম পেনাল্টিতেই এডার মিলিটাওকে সুযোগ দেওয়া হয়। এডার মিলিটাও যাকে ক্লাব পর্যায়েও পেনাল্টি টেক করতে দেখা যায় না, যিনি পেনাল্টি শ্যুট করেন না ক্লাব পর্যায়েও, তাকেই আসলে দরিবাল প্রথম পেনাল্টি নিতে বলে। সেই জায়গা থেকে যেটা আমরা দেখেছি, প্রথম পেনাল্টিটাই ব্রাজিল মিস করে এবং সেখানেই ব্রাজিল ব্যাকফুটে চলে যায়। এবং 2022 বিশ্বকাপেও কিন্তু আমরা এমনটা দেখেছিলাম, কোচ তিতের অধীনে তিনি তরুণ রদ্রিগোকে প্রথম পেনাল্টি শ্যুট নিতে দেন এবং সেখানে কিন্তু ব্রাজিল মিস করে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর কিন্তু আর ম্যাচে ফেরার সুযোগ হয়নি। নাম্বার 9-এর একটা অভাব তো আছেই, সেই সাথে ফিনিশিংয়ের দুর্বলতা ব্রাজিলকে এবার সবচেয়ে বেশি ভুগিয়েছে, বা লম্বা সময় ধরেই কিন্তু ভোগাচ্ছে। ফিনিশিংয়ের দুর্বলতা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা আছে। একই সাথে মিডফিল্ড যদি বলি, এই টুর্নামেন্টে আগে যারা ক্লাব পর্যায়ে খেলেছিল তারা কিন্তু মিডফিল্ডে দুর্দান্ত ছিলেন, কিন্তু মিডফিল্ডাররা যখন ব্রাজিলের জার্সি গায়ে খেললেন এবারে টুর্নামেন্টে, তারা টোটালি ফ্লপ ছিল। মিডফিল্ড বলতে যেন কিছুই ছিল না ব্রাজিলের। মিডফিল্ড থেকে যারা আক্রমণ ভাগের খেলোয়াড় ছিল তারা সহায়তা পাননি, যেই জায়গা থেকে ব্রাজিলও কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে গোল করতে ব্যর্থ হয়েছে। মিডফিল্ডের কথা যদি বলি, ব্রুনো, গুইমারেস বা পাকেতারা তাদের যে সেরা ছন্দ ক্লাবে আমরা দেখেছিলাম, সেটি কিন্তু তারা ব্রাজিলের জার্সি গায়ে দেখাতে ব্যর্থ হয়েছেন। ফরওয়ার্ডরা মিড থেকে যেমন সাপোর্ট পাচ্ছেন না, সেই একই সাথে প্রচুর ব্যাকপাস, এই ব্যাকপাসই অনেকটাই ব্রাজিলকে পিছিয়ে দিয়েছে, সেই সাথে প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে যে আক্রমণ করার। আরেকটা বড় কারণ যদি বলি, টিম প্লে বা টিম গেমের কথা। অন্যান্য অনেক ছোট দল বা খর্বশক্তির দল, কাগজে কলমে যারা একটু পিছিয়ে থাকে বড় দলগুলোর তুলনায়, তারা অনেক সময় দেখা যায় যে টিম গেমের কারণে, অনেক বড় তারকা হয়তো নেই, অনেক বড় নাম নেই, কিন্তু টিম গেমের কারণে আমরা দেখি যে তারা কিন্তু অনেক ম্যাচে কিন্তু জয় পায়। বাট ব্রাজিলের ক্ষেত্রে যেমনটা দেখা গেছে, বডি ল্যাঙ্গুয়েজই আসলে ভিন্ন একটা বার্তা দেয়। শরীরের ভাষায় তাদের জেতার জন্য যে মানসিকতা বা জেতার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, সেটাই যেন মিসিং, সেটাই যেন ব্রাজিলের সমর্থকরা খুঁজে পাচ্ছেন না। আসলে ব্রাজিলের সমস্যাটা টপ টু বটম, শুধু প্লেয়ার কিংবা কোচ না, টিম ম্যানেজমেন্টের কথা যদি বলেন, বোর্ডের কথা যদি বলেন, দীর্ঘদিন ধরেই কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, গুঞ্জন ছিল, বোর্ডে অনেক ঝামেলা চলছে। ইউরোপের কোচের জন্য চেষ্টা করেছিল, ভালো কোচ খুঁজছেন তারা, সেটিও পাচ্ছেন না, যে কারণে দরিবালকে আসলে শেষ মুহূর্তে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনিও কতটা সফল তো অবশ্যই নন, কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন, তবে খুব বেশি ম্যাচেও যে তিনি সুযোগ পেয়েছেন সেটাও নয়। ক্লাব পর্যায়ের কোচ, 26 বছরের মতো তার ক্যারিয়ার, তবে ব্রাজিল জাতীয় দলকে লিড দেওয়ার মতো তার সেই অবস্থা আছে কিনা বা তৈরি হয়েছে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। যে ব্রাজিলকে আসলে ছন্দময় ফুটবলের জন্য চেনা হয়, যে ব্রাজিলকে শৈল্পিক ফুটবলের জন্য চেনা হয়, সেই ব্রাজিলের যেন এখন এক অচেনা রূপ। সব মিলে আরও একবার ব্যর্থ, আরও একবার হতাশ করেছে ব্রাজিল ফুটবল টিম, আরও একবার শিরোপা ছুঁতে ব্যর্থ হয়েছে সেলেসাওরা। পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া এই দলটা কবে কামব্যাক করতে পারবে, সেটাই সমর্থকদের কাছে এখন বড় একটা প্রশ্ন। ব্রাজিল সমর্থকরা নিশ্চয়ই চাইবে এই শিরোপা খরা কাটুক, এই বাজে অবস্থা কাটুক, দ্রুতই আবার চেনা ছন্দে ফিরুক 5 বারের শিরোপা জয়ীরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।